الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. صدق الله العظيم. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেকেরই আগে আল্লাহ তার ঘরে নিয়ে আসে বসার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ পাকের ঘরে আসতে পেরেছি। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনা। আমরা অনেকেই জানি, কেউ বা জানে না, সুলাইমান নবী একজন আমাদের ছিল পয়গম্বর। উনি সারা দুনিয়া শাসন করেছেন। সুলাইমান ছিলেন বাদশা, শুধু একটা দুইটা দেশের বাদশা নন, উনি সারা দুনিয়া শাসন করেছেন। শুধু বাদশায় নন, উনি ছিলেন একজন পয়গম্বর, উনি ছিলেন নবী। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি আমরা অনেকে হয়তো জানি না। তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। ওনার বাবাও ছিল নবী, উনিও নবী, আল্লাহ দান করেছেন। তো দাউদ আলাইহিস সালাম ছিল নবী ছিল, আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন শুধু নবী নয়, সারা দুনিয়ার বাদশাও বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বাদশা? বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে কর দিত, পিপিলিকার ভাষা বুঝতো, পশু পাখিদের ভাষা বুঝতো, এমন একজন বাদশা। তো আর একটা কথা বলি আমি, যে কথা হলো মশা। আচ্ছা বলেন তো দেখি, মশা বড় জন্তু না ছোট? একবারে ছোট জন্তু মশা। তো এই মশা আরেকটা জন্তুর নাম বলি, দুর্বল প্রাণী, যে কি কয় জাল পাতে না, মাকড়সা। তাহলে এই যে মাকড়সা, এই যে বাড়ি বানায়, মাকড়সা বাড়ি বানায়, এই বাড়িটা দুর্বল, প্রাণীও দুর্বল, তার বাড়িও দুর্বল। আচ্ছা দেখেন, এই মাকড়সার বাড়ি বানালো মশা, আবার দেখেন মশা আবার এই দুর্বল বাড়ির মধ্যে গিয়ে আটকা পড়ে যায়। মশা কি দেখেন তো, মশা আটকানোর জন্য জালের মধ্যে আটকিলে, ওই মাকড়সার জালে যদি মশা আটকে, ওর বাবারও ক্ষমতা নাই ওখান থেকে আর আসা।
তাহলে এই মশা যা দুর্বল বাড়ির মধ্যে আটকা পড়ে মাকড়সার বাড়ির মধ্যে। তো একদিন এই দুর্বল প্রাণী মশা বিচার দিল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীকে বললেন, বাদশা, এই যে আমি যখন মুসল্লিরা দাঁড়ায় নামাজের মধ্যে, মাগরিবের নামাজে দাঁড়ালো, ঈশার নামাজে দাঁড়ালো, এই সময়টার মধ্যে আমি মশা গিয়ে একটু আরামে খাই। বাচ্চা বাতাস যে ডিস্টার্ব করে এর যন্ত্রণায় তো আর খাইতে পারি না। সুলাইমান নবী বলে, কি করতে হবে আমাকে? বাচ্চার বিশেষ চাই আমি, আমাদের ডিস্টার্ব করে কেন? আমরা খাইতে পারি না। আচ্ছা, তাহলে বেশ ভালো কথা। এখন বাদী বিবাদীর দরকার আছে না? বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, বাতাস, তুমি যত দ্রুত পারো চলে আসো। বাতাস আসতেছে, শাও শাও শব্দ করি একেবারে। এখন মশা বলতেছে, বাচ্চা কি ব্যাপার, শব্দ কিসে? কেন? বাতাস আসতেছে, বাদী বিবাদীর দরকার আছে না, আমি তো এটা বিচার করব। এত শব্দ কত কিলোমিটার আসতেছে? 140 কিলোমিটার অতিক্রম করে ফেলছে, বাতাস শাও শাও করে আসতেছে। এখন মশা বলে, বাচ্চা, বিচার লাগবে না, কারণ যদি যে দ্রুত বাতাস আসতেছে এভাবে যদি আসে, আমার মশার 14 গোষ্ঠীকেও খুঁজে পাওয়া যাবে না।